সালাম আলাইকুম এভরিওয়ান। তো যে নতুন টেকনিকটা দেখাইছিলাম বলছিলাম সেটা হলো আর কি আইডিগুলো নর্মালি যাদের আইডি হইতেছে না, তো কিছু টেকনিক ফলো করে আর কি এখন আইডি করতে হয়। কিছুদিন এখন আর কি আপডেট চলতেছে, তো তাই তো টেকনিকটা হলো মূলত জিমেল অ্যাকাউন্টের মাধ্যমে আর কি আইডিটা নিশ্চিত কনফার্ম করা আর কি। জিমেল অ্যাকাউন্টে কনফার্ম করে তারপর দিন থেকে টেম্পলেট অ্যাড করে জিমেলটা রিমুভ করা, এটুকু প্রসেস। তো বেশি সময় লাগে না, আগের থেকে একটু সময় বেশি লাগে। এখন তো তোমরা ভিডিওটা আমার ফলো করো, তো সবাই বুঝতে পারবে। তো আশা করি তো সবার এটার জন্য জিমেল অ্যাকাউন্ট লাগবে, কিন্তু যে জিমেলটা ফেসবুক অ্যাকাউন্ট খোলা হয়নি। তো আই হোপ সবার ফোনে জিমেল অ্যাকাউন্ট আছে, যেটা দিয়ে খোলা হয়নি। যদি খোলা হয়েও থাকে তাহলে নতুন একটা জিমেল খুলে নিবে। আই হোপ সবার ফোনে জিমেল আছে। তো ফেসবুক লাইটে যাবে, আর অবশ্যই ফেসবুক লাইটটা সবসময় আপডেট করে নেবে। প্লে স্টোরে গিয়ে ফেসবুক লাইট লিখে সার্চ করলে এখানে আপডেট দেখাবে, আপডেট করে নেবে। তারপর ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে দিবে। তারপরে হচ্ছে এখানে নাম চাইতেছে, নাম দিবে। এগুলো তো তোমাদের আগে শিখাইছি। ও সরি, এনি নেম, বয় গার্লস নাই, আমি বয়তে খুলতেছি এখন। এনি নেম, জিরো ফ্রেন্ডের ওয়ার্ক না, এনি নেম। তারপর হচ্ছে মেল দিলাম, এগুলো তো পারোই। তারপর এখানে এই যে এখানে সাইন আপ উইথ ইমেল অ্যাড্রেস দিবে। আগে আমরা ফেক নাম্বার দিতাম না, এখানে সাইন আপ উইথ ইমেল অ্যাড্রেস দিবে। তারপর হচ্ছে তোমার ফোনে সবগুলা জিমেল শুরু করবে। আমার যে দুইটা জিমেল শুরু করতেছে, প্রথম যে জিমেলটা এটা দিয়ে আমার ফেসবুক অ্যাকাউন্ট হয়ে গেছে। দ্বিতীয় যে জিমেলটা আমি নতুন খুলে নিয়েছিলাম এটা দিয়ে আমার ফেসবুক অ্যাকাউন্ট হয়নি। তো তোমরা এখানে দুইটা দিয়ে ট্রাই করবে, দেখো তোমার ফোনে সমস্ত জিমেল শুরু করবে। আমি প্রথমটা দিয়ে ট্রাই করতেছি, এই যে দেখো এরকম দেখাইতেছে। এরকম দেখাইলে বুঝবা যে অলরেডি আইডি হয়ে গেছে। তো তোমরা এগুলো ট্রাই করে দেখবে। তো আমি এটা খাইতে দিলাম, এখন যে দ্বিতীয়টা দেখবে, যে দ্বিতীয়টা দেখবে হয়ে গেছে, এটাতে হয় নাই, এই যে নিয়ে নিছে। তারপর পাসওয়ার্ড দিবে, প্রতিদিনের ডেট লাগবে, তারপর এগ্রি দিবে, যে অটোমেটিক আইডি কনফার্ম হয়ে যাবে জিমেলের মাধ্যমে। তো স্বয়ংক্রিয়ভাবে কোড লাগবে না, অটো কনফার্ম হয়ে যাবে। যাদের কোনো সমস্যা হয় তাহলে আমার স্ক্রিনশট সহ জানাইবা, তাইলে আমার বুঝতে সুবিধা হবে, দ্রুত সমাধান করতে পারবো। তো দেখো অটোমেটিক কনফার্ম হয়ে গেছে। তো প্রোফাইল পিকচারটা এখানে স্কিপ করে দিবা, তারপরে যে ফ্রেন্ড ট্রাউন অন করে দিবা এগুলা। তারপর সরাসরি চলে যাবে থ্রি লাইনে ক্লিক করে সেটিংয়ে, সেটিংয়ে ক্লিক করবা। তারপরে যে অ্যাকাউন্ট সেন্টারে ক্লিক করবা। তারপর হচ্ছে যে পার্সোনাল ডিটেলসে ক্লিক করবা। তারপর হচ্ছে যে কন্ট্রাক্ট ইনপুটে ক্লিক করবা। তারপরে অ্যাড নিউ কন্ট্রাক্টে ক্লিক করবা। তারপর অ্যাড ইমেল অ্যাড্রেসে ক্লিক করবা। এই যে এখানে আমরা টেম্পলেট অ্যাড করবো। টেম্পলেট করতে যে কোনো মেইলে ইউজ করতে পারো। তো আমি কিছু মেইলের লিঙ্ক দিব না, অথবা যে কোনো মেইল দিয়ে হবে, ওয়ান সেক মেইল লাগবে না। তো এখানে ক্লিক করলে এটা কপি হয়ে যাবে। তো আমি এর মেইলটা দিয়ে দিই। তো এখানে আমার ফার্স্টে মানে ক্লিয়ার ডাটা দেওয়ার পরে ফার্স্ট আইডিটা খুলতে গেলে জিমেলের একটা কোড লাগবে। তারপর লগ আউট দিয়ে যত আইডি খুলবো ক্লিয়ার ডাটা রাখ পর্যন্ত, তারপরে জিমেলের কোডটা লাগবে না, তারপর শুধু ট্যাম্প মেলের কোড লাগবে। তো এই কোডটা আনার জন্য তোমরা জিমেল অ্যাপসে চলে যাবে। আর অবশ্যই জিমেলটা এখানে লগ ইন থাকতে হবে। এখানে কিন্তু এই যে অনেক জিমেল আছে, তোমার ফোনে সমস্ত জিমেল শুরু করবে। যে জিমেলটাতে আইডিটা খুলছো এই জিমেলটা এখানে সিলেক্ট করে নিবে, তাহলে হবে। কোডটা আইসা পড়ছে, কোডটা কপি করে নেবে, সিকিউরিটি কোড দিয়ে আর কি আসবে এটা। তো এই বক্সের মধ্যে পেস্ট করে কন্টিনিউ করবে, তারপর নেক্সট করে দিবে। তারপর এখন চাইতেছে ট্যাম্প মেলের কোড। এটা দেখে জিমেলে খুঁজছে না, gmail.com লেখা থাকবে। আর এগুলো এরকম আজে বাজে থাকলে তাহলে এগুলো ট্যাম্প মেলের কোড। যে এখানে রিনিউতে ক্লিক করলে যে কোড আইসা পড়ছে। যে কোনো ট্যাম্প মেল দিয়ে করতে পারো, এটা তোমাদের যেটা ভালো হয় এটা দিয়ে করো। তারপর কপি করে এখানে পেস্ট করে দিবে। তারপর যে জিমেল অ্যাড হয়ে গেছে ট্যাম্প মেল, এখন আমরা রিয়েল জিমেলটা রিমুভ করে দিব পরবর্তীতে। এটা দিয়ে তোমরা হাজার হাজার আইডি খুলতে পারবে, সমস্যা নেই, জাস্ট রিমুভ করে দিবে। তারপর লগ আউট দিয়ে সেম প্রসেসে জিমেলটা দিয়ে আইডি খুলবে, আবার ট্যাম্প মেল অ্যাড করে রিমুভ করে দিবে।
তারপরে যে জিমেল রিমুভ করা ডান। এখন হচ্ছে আমাদের যে পাসওয়ার্ড এন্ড সিকিউরিটি থেকে টু ফ্যাক্টর অথেন্টিকেশনে টু ফ্যাক্টরটা অন করে দিতে হবে। আই হোপ তো এগুলো সবাই পারবে, তাও আমি দেখাইতেছি আইডিটা আমারও হয়ে যাক। সমস্যা নাই, কোনো প্যারা ছাড়াই এখন আইডি হবে বুঝছো। একবার লগ আউটের মাধ্যমে 5 বার একসাথে আইডি করবে বুঝছো। 5 বার আইডি দেওয়ার পরে এই যে এয়ারপ্লেন মোড অন করে ফেসবুক লাইটটা ক্লিয়ার ডাটা দেবে। সর্বোচ্চ 5টা আইডি করবে, বেশি করার দরকার নেই। তারপর ক্লিয়ার ডাটা দিয়ে দিবে। বাস টু ফ্যাক্টর অন করা শেষ। এখন কিছু রিকোয়েস্ট দিয়ে নিব, 4-5টা রিকোয়েস্ট দিবা। তারপর প্রোফাইলে চলে এখানে কিছু পোস্ট করে দিবা আইডিটা ঠিকানোর জন্য। এগুলো কিন্তু বলে রাখি বাধ্যতামূলক না। আমার এগুলা কপি করে শিখছিলাম যে তোমরা জাস্ট এগুলো বাধ্যতামূলক না। বাধ্যতামূলক যে টু ফ্যাক্টরটা অন করা আর প্রোফাইল পিকচারটা অ্যাড করা। তো এখন আমি আইডিটা ঠিকানোর জন্য কিছু টেকনিক দিতেছে। আমার কিন্তু আইডি নষ্ট হয়ে যায়, এভাবে করলে আইডি নষ্ট হয়ে যায়। আইডিটা ঠিকানোর জন্য ফার্স্টে তোমরা প্রোফাইল পিকচার অ্যাড করবে, তারপর এখানে ফ্রেম অ্যাড করে দেবে। এখানে যে শু করবে না, যে কোনো একটা দিয়ে ক্লিক করে ফ্রেম অ্যাড করে দেবে। তারপর কভার ফটো অ্যাড করবে। তারপর হচ্ছে এখানে কন্টিনিউ লেখা আসবে, মানে এগুলো আছে যে কারেন্ট টাউন, ওয়ার্ক প্লেস, স্কুল, ইউনিভার্সিটি, হোম টাউন, রিলেশনশিপ, এগুলো অ্যাড করে দেবে। তো এটা একসাথে করতে গেলে যে কন্টিনিউতে ক্লিক করবে, তো এখানে তারা দিয়ে দেবে। এখানে টাকা বাংলা সিলেক্ট করে দিবে। মানে আইডিটা টিকানোর জন্য, কিন্তু এগুলো কিন্তু বাধ্যতামূলক না। আমি যদি এবার ফালাই রাখতাম আমার আইডি সাসপেন্ড করে দেয়, যার কারণে আমি এগুলো অ্যাড করতেছি। এগুলো বাধ্যতামূলক না। মানে এভাবে রিয়েল জিমেল দিয়ে আইডি খুলে তারপর রিমুভ করে দিলে ফেসবুক সন্দেহজনক মনে করে, যার কারণে আইডিটা সাসপেন্ড করে দেয়। তার কি এগুলো অ্যাড করতে হয়। তো এখানে আছে স্কুল, তো তোমরা তোমাদের স্কুলও সার্চ করে দিতে পারো। আমার ঢাকা মানে ডি লিখলে ঢাকা এসে পরে ঢাকা স্কুল লেগে সার্চ করবা, তো যে অনেক স্কুল আসবে, তো একটা সিলেক্ট করে তো সেভ দিয়ে দিবা। মানে যে কোনো স্কুল দিতে পারো এখানে। তারপরে না চাইতেছি ইউনিভার্সিটি, তো এখানে সার্চ করবা ঢাকা, ডি লিখলে আমার ঢাকা এসে পর, তারপর ইউনিভার্সিটি, যে কোনো ইউনিভার্সিটি সার্চ করে দেবা। তারপর হচ্ছে শেয়ারও দেওয়া দিতে পারো। তারপর ওয়ার্ক প্লেস স্টুডেন্ট দিয়ে দিবা। বাস হয়ে গেছে। তারপর বিয়ে প্রোফাইলে গিয়ে যে কপি লিঙ্ক করে লক প্রোফাইল করে দিবা, প্রোফাইলটা লক করে দিবা। এগুলো বাধ্যতামূলক না, জাস্ট আইডি ঠিকানোর জন্য বুঝছো। প্রোফাইলটা লক করে দিবা, তারপর সিটে রাখবা। সিটেতে সবাই রাখতেই পারো। তো ভিডিওটা আর লং করলাম না, আমি এই পর্যন্ত রাখলাম। কারো কোথাও সমস্যা হইলে স্ক্রিনশট সহ জানাও। আল্লাহ হাফেজ।